কইছি না বুঝতে খুব বাদর হয়েছিস না এই বল্টু আর পল্টু খুব বাজামি করছিস আজকে ক্লাসে কারো পড়া নিব না শুধু বল্টু আর পল্টু এটা তো দুজনের শাস্তি এই বল্টু ধরা রচনাটা বল গরুর আমাদের উপকরণ প্রাণী গরুর 4টি পা আছে তাই কোনো হাত নেই গরুর 2টি চোখ আছে 2টি কান আছে 1টি নাক আছে গরুর কিছু দাঁত আছে গরুর মাথার চাইতে পাছার মাংস একটু দামি হয় রানের মাংস আর বেশি দামি হয় আর বুকের মাংস একটু কম দামি হয় আমার বাবা প্রতি সপ্তাহে গরুর মাংস নিয়ে আসে গরুর মাংস ছাড়া আমি খেতে পারি না গরুর মাংস না আনলে আমি একদিন বাদ বলদ গরু খুব শান্ত হয় গাই গরুর বাচ্চা দেয় গরুর লোক সংখ্যা কমাতে সাহায্য গরুর গোশত খেলে হার্ট অ্যাটাক অ্যালার্জি স্ট্রোক হয়ে মানুষ মারা যায় গরুর ঋণ আমরা শোধ করতে পারবো না আল্লাহ সব গরুকে ব্যস্ত মাফ করেন আপনি বসেন এই পল্টু এই পলাশের যুদ্ধ সম্বন্ধে কি জানিস বল পলাশীতে অনেক বড় এক যুদ্ধ হয় যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন সিরাজউদ্দৌলা মির্জাফরকে দায়িত্ব দেন তার মানে কি তিনি খাল কেটে কুমির আনেন আমাদের এখানে জেনে রাখা ভালো কুমিরের চামড়া অনেক শক্ত তার একটি মাথা আছে তার একটি লম্বা লেজ আছে লেজটি খাঁচকাটা খুব বেশি ফাজিল হয়েছিস না আচ্ছা বল মাতা পিতার প্রতি কর্তব্য সম্বন্ধে রচনা বল মাতা পিতার প্রতি আমাদের অনেক কর্তব্য ওনারা আমাদের কষ্ট করে লালন পালন করে বড় করে তোলে কুমিরেরও সন্তান হয় তাদেরও মাতা পিতা আছে তাদেরও মাতা পিতার প্রতি কর্তব্য এখানে জেনে রাখা ভালো কুমিরের চামড়া অনেক শক্ত কুমিরের একটি মাথা আছে কুমিরের লেজটা অনেক লম্বা লেজটি খাঁচকাটা তবে পারো অন্য একটা কিছু দিয়ে তোরা গাল করা লাগে আচ্ছা বল্টু ধর তোর বাসায় অনেক তেলাপোকা কীটের আক্রমণ তুই দূর করবি কিভাবে স্যার মরিচের গুঁড়া চিনেন প্রথমে মরিচের গুঁড়া পানিতে মেশাবো তারপর সেই পানি সারা বাড়ি ছেটাবো আর সেই পানি তেলাপোকা খাবে আর তাদের জাল লাগবে জাল দূর করার জন্য কি দরকার পানি এখন জাল দূর করার জন্য তেলাপোকা পানি খেতে নদীর ধারে যাবে আর জানেন আবার সেই নদীতে থাকে একটি কুমির এখানে জেনে রাখা ভালো কুমিরের চামড়া অনেক শক্ত তাদের একটি মাথা আছে তার একটি লম্বা লেজ আছে লেজটি খাঁচকাটা বুঝছ না